পৃথিবীর বাইরে এবার প্রাণের সম্ভাবনা আরো জোরালো, আর সেই সম্ভাবনা এই সৌরমণ্ডলে। শনির উপগ্রহ এনসেলেডাসে হাইড্রোজেন খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। প্রাণের অস্তিত্বের জন্য জরুরি 4টি মৌলেরই এক এক করে খোঁজ মেলায় শনির সংসারে প্রাণের হদিশ নিয়ে আশাবাদী তারা। শনির চারপাশে ঘুরতে ঘুরতে নাসার মহাকাশযান ক্যাসিনি দিল নতুন আশা। নীল গ্রহের বাইরেও মিলল প্রাণের ইঙ্গিত। শনির উপগ্রহ এনসেলেডাসের ওপর 10 থেকে 15 কিলোমিটার পুরু বরফের স্তরের হদিশ মিলেছিল আগেই। ক্যাসিনির কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে নাসার বিজ্ঞানীরা বলছেন, এনসেলেডাসের বরফের ফাটল থেকে বেরিয়ে আসছে হাইড্রোজেন। শনির এই উপগ্রহে আগেই কার্বন, অক্সিজেন, নাইট্রোজেনের খোঁজ মেলে। প্রাণের অস্তিত্বের জন্য জরুরি 4টি মৌলের সন্ধান মেলায় বরফের নিচে এককোষী বা বহুকোষী অণুজীবের অস্তিত্ব থাকতে পারে বলে মনে করছেন গবেষকরা। আমরা জানি আমাদের পৃথিবীতে মহাসাগরের একেবারে নিচে, যেখানে হাইড্রোথার্মাল ভেন্টস দিয়ে অত্যন্ত উত্তপ্ত বাষ্প এবং জল বেরিয়ে আসে, সেই সমস্ত জায়গায় হাইড্রোজেন এবং মিথেন, কার্বন ডাইঅক্সাইড নিয়ে অনেক জীবাণু বেঁচে থাকতে পারে। তাহলে প্রশ্ন উঠেছে, তাহলে যখন হাইড্রোজেন পাওয়া গেছে, তরল জল আছে, আবার অন্য মৌলগুলোও কিছু কিছু পরিমাণে পাওয়া গেছে ফসফরাস, সালফার ছাড়া, তাহলে কি এখানেও প্রাণ আছে? There is tremendous hope there যে some life form maybe microscopic might exist. তো আজকের যে ফাইন্ডিংটার সিগনিফিকেন্স হচ্ছে, it is also showing some hydrothermal activity or volcanic activity here, which means that chemical nutrient supply also আছে। কার্বন, অক্সিজেন, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনেরও খোঁজ মেলায় বিজ্ঞানীরা মনে করছেন এনসেলেডাসে প্রাণের অস্তিত্বের জন্য জরুরি কেমিক্যাল এনার্জি থাকতে পারে। বৃহস্পতির চাঁদ, ইউরোপার গহ্বর থেকেও ছিটকে বেরিয়ে আসা বাষ্পের উপাদান নিয়ে উৎসাহিত তাঁরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।